স্টপ স্টপ, থামুন। কষ্ট হচ্ছে, একটু সহ্য করো। ওরা ওরা রাস্তা আটকে রেখেছে। গ্রিন সিগন্যাল পড়েছে, আপনি রাস্তা আটকালেন কেন? পার্টি প্রেসিডেন্ট আগে যাবে, তারপর আপনাদের ছাড়া হবে। পার্টি প্রেসিডেন্টের গাড়ি কখন যাবে ততক্ষণ কি আমরা দাঁড়িয়ে থাকবো? আমাদের কি অফিস কাচারি নেই? বাচ্চাদের পরীক্ষা রয়েছে আর আপনারা এরকম রাস্তা আটকে রেখে দিয়েছেন। কাকু, আমার পরীক্ষা দেরি হয়ে যাবে, আমাকে যেতে দিতে বলো না। স্যার, আমার চাকরির ইন্টারভিউ আছে। আমারও একটা চাকরি আছে, সেটাকে তো বাঁচাতে হবে। রাস্তা থেকে সরে যান, যান, এখনই কনভে এসে পড়বে, যান, চলে যান। স্যার, কি হলো? আপনি গাড়িগুলোকে আটকে রেখেছেন কেন? স্যার পার্টির প্রেসিডেন্ট আসছে। পার্টির প্রেসিডেন্ট কখন আসবে তার জন্য আপনি অ্যাম্বুলেন্স, স্টুডেন্ট, এই সাধারণ পাবলিকগুলোকে আটকে রেখেছেন? কি করবো স্যার, চাকরি তো বাঁচাতে হবে। চাকরি বাঁচানোর জন্য আপনি এই সাধারণ মানুষগুলোর ক্ষতি করবেন? এই অ্যাম্বুলেন্সে ঠিক সময় মতন হাসপাতালে পৌঁছাতে না পারলে হয়তো রোগীটা মারা যেতে পারে। এই স্টুডেন্টস গুলো পরীক্ষা দিতে বসতে পারবে না, তাতে আপনার কিচ্ছু এসে যায় না। স্যার 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 হ্যাঁ, স্যার, চলুন কি চলুন করছেন, স্যার? চলুন চলুন, স্যার, বেরোন বেরোন। স্যার চাকরি চলে যাবে স্যার। একদম চুপ, স্যার বেরোন বেরোন বেরোন। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে আসুন বেরিয়ে আসুন। ডান দিক চেপে মুভ ফাস্ট স্যার, কি ফাস্ট করছেন, মুভ। স্যার? আপনি এখন চুপচাপ দাঁড়িয়ে থাকুন। মুভ মুভ ফাস্ট ফাস্ট। এসব কি করছো? তোমাকে কে পাকামো করতে বলেছে? কেউ বলেনি, আমি নিজেই পেকে উঠেছি। এক্ষুনি রাস্তা ক্লিয়ার করো, স্যারের আর্জেন্ট মিটিং আছে। আপনাকে কে পাকামি করতে বলেছে? নাকি আপনি আমার মতন নিজে নিজেই পেকে উঠেছেন? দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি আমি। স্যার, কি হয়েছে? ট্রাফিক সার্জেন্টের কোনো দোষ নেই স্যার, ও রাস্তা ক্লিয়ার করে রেখেছিল। এক বেয়ারা অফিসার এসে সব গাড়ি ছেড়ে দিয়েছে। তোমার জিপকে এগিয়ে যেতে বলো। ওকে স্যার। এই ড্রাইভার, চলো। তোমার প্রবলেমটা কি? ট্রাফিক রুলস ভেঙে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। আপনার গাড়িটাকে আমি থানায় নিয়ে যেতে চাই। অনেকক্ষণ বসে বসে তোমার বেয়ারাপনা সহ্য করেছি। শোনো, আমি যেটা বলবো সেটাই করবে। আমার একটা জরুরি মিটিং আছে, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করো, সেটাই রুল। ওই দিকটা দেখুন। একটা লরির ড্রাইভারও জানে যে ট্রাফিকের নিয়মটা কি। ট্রাফিকের রুলস ভাঙলে কেস খেতে হয়। চলুন, আমি আপনাকে আমার জিপে করে মিটিংয়ে পৌঁছে দিচ্ছি। আসুন। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। 1 মিনিটে তোমার গায়ের এই পোশাকটা আমি খুলে নিতে পারি। আমার মতন কয়েক হাজার অরুণের গায়ে পোশাকটা আছে। কজনের গায়ের থেকে আপনি পোশাকটা খুলবেন স্যার? প্লিজ চলুন, আপনাকে আমি আমার জিপে করে পৌঁছে দিচ্ছি। You shut up! গ্রেট! একটা সামান্য সাব ইন্সপেক্টর তার এত বড় সাহস হয় কি করে আমায় অপমান করে? আমায় সবার সামনে আমার গাড়ি ক্রেনে ঝুলিয়ে থানায় টেনে নিয়ে চলে গেল। আমি আর সাধারণ মানুষ তার সমান নয়। দেখুন, ও আপনাকে অপমান করতে চায়নি। একটা অ্যাম্বুলেন্স রুগী নিয়ে জ্যামে আটকে ছিল,
আর ও সেই অ্যাম্বুলেন্সটাকে হসপিটালে পৌঁছে দেবার ব্যবস্থা করেছে। আর এটা তো পুলিশের মরাল ডিউটি। কিসের মরাল ডিউটি মশাই? আপনাদের ডিউটি হলো আমাদের নিরাপত্তা দেয়া আর আমাদের সম্মান রক্ষা করা। সরকারের কিসে ভালো হয় সেটা আপনাদের দেখা, আর সেই জন্যই সরকার থেকে আপনাদের মাইনে দেয়া। আপনি ঠিক বলেছেন ম্যাডাম, আমরা মাইনে পাই আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাদের সম্মান রক্ষা করার জন্য, আর সরকারের কিসে ভালো হয় সেটা দেখার জন্য। আর আপনারা মাইনে পান সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, সাধারণ মানুষের সম্মান রক্ষা করার জন্য, আর সাধারণ মানুষদের কিসে ভালো হয় সেটা দেখার জন্য। আপনারা মাইনে নিয়ে যদি ঠিকমতো আপনাদের ডিউটি না করেন, তাহলে আমিও মাইনে নিয়ে আপনাদের তোষামতি করতে বাধ্য নই। কিরকম ট্যারা ট্যারা কথা বলছে দেখেছেন? এই যে আপনি নিজেকে কি মনে করেন? সাব ইন্সপেক্টর অরুণ রায়, মাইনে ৬,০০০-এর একটু ওপরে। হাও ভাও তো 20,000-ই অফিসারের মতো। কার নির্দেশে তুমি ইন্দ্রজিৎ বাবুর গাড়ি থানায় টেনে নিয়ে গেছো? হ্যাঁ, এক্সকিউজ মি স্যার, শুধুমাত্র ওনার গাড়িকে পাস করানোর জন্য রাস্তার অন্য সমস্ত গাড়িকে আটকে রাখা হয়েছিল। তার মধ্যে একটা অ্যাম্বুলেন্সও ছিল। আমি শুধু সেই অ্যাম্বুলেন্সটাকে যাওয়ার রাস্তা করে দিয়েছি। উনি জোর করে যেতে গিয়ে ট্রাফিকের রুলস ভেঙে একটা অ্যাক্সিডেন্ট করেন, আর নিয়ম ভাঙলে আমি কারোর কোনো নির্দেশের তোয়াক্কা করি না। তবুও ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার জিপে করে আপনাকে আমি মিটিংয়ে পৌঁছে দিচ্ছি, কিন্তু উনি রাজি হননি, গাড়ির থেকেও নামেননি। তাই বাধ্য হয়ে ওনাকে সমেত আমাকে গাড়িটা ট্রেনে ঝোলাতে হয়েছিল। এই এই পার্টি প্রেসিডেন্টকে তোমার জিপে বসে যাবে? এক্সকিউজ মি স্যার। একজন সিনিয়র অফিসারের গায়ে হাত তুলতে এসেছে? সিনিয়র অফিসার বলে আজ হাতটা নামিয়ে নিলাম, নইলে আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সীমা আপনারা ছাড়িয়ে যাচ্ছেন। এইবার সময় এসেছে যে আপনাদের হাত পা বেঁধে সীমার মধ্যে ফেলে রাখা। অরুণ, কন্ট্রোল ইয়োরসেলফ। কেন স্যার, কেন? কাজ না করলে সাধারণ মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে, কাজ করলে এইসব নেতা মন্ত্রীদের সামনে কৈফিয়ত দিতে হবে। তাহলে আমাদের এই পুলিশদের নিরাপত্তাটা কোথায়? হ্যাঁ, তুমি তো শুধু কাজ করে বেড়াও, আমরা তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ ঠিক তাই। সাধারণ মানুষেরা বিপদে পড়লে আপনাদের মতন মন্ত্রীদেরকে ফোন করে না, সে ছুটে আসে থানায়, কারণ তারা মনে করে যে পুলিশ হচ্ছে তাদের কাছের মানুষ। তাই পুলিশকে এই মোটা কাপড়ের ইউনিফর্মটা দেওয়া হয়েছে, যা দিয়ে হাওয়া ঢোকে না। কোমরের এই অশোক স্তম্ভ মারা বেল্টটা দেওয়া হয়েছে ফ্যাশন করার জন্য নয়, নিজেদের জাতটাকে চেনার জন্যে, যে তারা সাধারণ মানুষের চাকর। প্রত্যেকটা মুহূর্তে নিজেদের স্বার্থে আপনারা আমাদেরকে কাজে লাগাতে চান। মিটিং ডেকে একে ওকে গালাগাল দেবেন, আর তার জন্য পুলিশ প্রোটেকশন চাই। সাধারণ মানুষদেরকে উস্কে দিয়ে দাঙ্গা বাঁধিয়ে দেবেন, আর নিজেরা বসে থাকবেন পুলিশের ঘেরা টোপে। আর দাঙ্গায় মানুষ মরলে নিউজ চ্যানেলে বলবেন যে পুলিশ তাদের দায়িত্ব ঠিক মতন পালন করেনি। আর সেই পুলিশ মরলে তার বিধবা স্ত্রীকে আপনাদের দরজায় দরজায় ঘুরে বেড়াতে হয় শুধুমাত্র একটা চাকরির জন্য। শাট আপ! থামা তোমার বক্তৃতা। জানি বক্তৃতা দেওয়াটা আপনাদের জমিদারির মধ্যে পড়ে, ওটা আমাকে বা আমার বাবাকে দেওয়া যাবে না। আপনার মিটিংয়ে যেতে দেরি হয়ে যাচ্ছে বলে রাস্তার সব গাড়ি আটকা থাকবে। তাতে যদি একটা রোগী হাসপাতালে যাওয়ার আগে রাস্তায় মরে যায়, তাতে আপনার কি? আপনি তার জায়গায় একটা ফলস ভোটার বসিয়ে নেবেন। মুখ সামলে কথা বলবে। আপনি মুখ সামলে কথা বলুন। আজ সকালে
রাস্তায় পাবলিকের চেহারাটা নিশ্চয়ই দেখেছেন। এরপরেও যদি মুখ না সামলান তাহলে পাবলিক আপনাকে বাড়ির থেকে টানতে টানতে এনে রাস্তায় ফেলবে, আর তখন ওদের হাত থেকে বাঁচার জন্যে আপনার এই পুলিশকে দরকার হবে। আপনারা থাকবেন 5 বছর, তাও কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমরা মানে পুলিশরা থাকবো আরো 500 বছর গ্যারান্টেড। আজকের পর হয় তুমি থাকবে নয় আমি থাকবো, গ্যারান্টিড। ওকে এই মুহূর্তে সাসপেন্ড করা হোক। Sub Inspector Arun Roy, you are hereby suspended.